এমনকি ও অনেকগুলো টেক্সট পর্যন্ত দিয়েছে সুমিয়াওকে। এদিকে সুচেং কাজ সমস্ত কিছু শেষ করে একটু পানি নেওয়ার জন্য বাহিরে যায় বা একটু হাত মুখ ধোয়ার জন্য। তখনই এই রুমে আসে, মানে সুচেং এর রুমে আসে তাংচি। এসে দেখে মেয়েটা অনেক রাত অবধি কাজ করেছে। তখন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। এদিকে আমরা সুচেংকে দেখতে পাই ও ওয়াশরুমে যখন ফ্রেশ হচ্ছিল তখনই ওর ভিতরে হঠাৎ করে কিছু চেঞ্জেস আসতে শুরু করে, মানে ওর চেহারা আনস্টেবল হয়ে যেতে শুরু করে। দেখা যায় ওর এই ব্রেসলেটটাও ভালো করে কাজ করছে না। যখন এখান থেকে চলেই যাচ্ছিল তখন তাংচি এদিকেই আসে, তাই ও একটা অন্ধকার রুমের ভিতরে ঢুকে পড়ে। তাংচি এদিকে সুচেংকে বারবার কল দিচ্ছে, কারণ সুচেং এখানে ছিল, তাহলে সে গেল কোথায়। ইভেন ও সুচেং এর কাছে সুমিয়ার ব্যাপারেও জানতে চাইছিল। তখনই ও শুনতে পায় কেউ একটা কোথাও শব্দ করছে। সো ওই রুমের ভিতরে আসে আর এখানে লাইটটা জ্বালিয়ে দেখতে পায় এখানে আসলে সুমিয়াও। ও সুমিয়াওকে দেখে অবাক হয়ে বলে, তুমি এখানে কেন আসলে? ওর চেহারা এখন পাল্টে গিয়েছে।